রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু বাজে বিকাল 3টে মতো আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ যে মাও আমার সাথে রয়েছে, বাবাও আছে, আর তোমাদের দাদাভাই কিন্তু সামনে বসেছে আর ব্যাগগুলো পেছনে রাখা রয়েছে। এবার বলি যে মা বাবাকে কি নিয়ে যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখো, তাহলেই জানতে পেরে যাবে যে মা বাবাকেও আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি কিনা। হ্যাঁ, অবশেষে সেই দিনটা চলেই আসলো। বাবার বাড়ির থেকে স্বামীর ঘরে যাচ্ছি। কিভাবে যে একটা মাস বাবার বাড়িতে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, যেতে তো হবেই। আবারও ও যখন ছুটি নিয়ে আসবে তখন আবারও আমরা একসাথে আবারও এখানে আসব। ও আমাকে একা আসতে দেয় না, আর আমিও ও না আসলে আমিও আসি না। তো আমরা দুজনাই একসাথে আসব। যাই হোক, যেদিনকে ভিডিওটা করেছিলাম সেদিনকে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা ছিল, দেখে বুঝতেই পারছো। আর এখন এই যে কল্যাণীর এখানে মা বাবাকে মাঝ রাস্তায় নামাতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম সেটা আমি তোমাদের সাথে চলো শেয়ার করি। তোমরা জানোই, আগের ভিডিও দেখেছো যে আমার ভাই কিন্তু জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করে কল্যাণীতে। তো সেখানেই আমার বাবা মা আজকে যাবে ওর কিছু জিনিসপত্র দেওয়ার জন্য, তার জন্য একসাথেই নিয়ে আসা হয়েছিল, আমাদের সাথে যাচ্ছে না। যাই হোক, এখান থেকে ওনারা টোটো বা টেকার ধরে তারপরে ওখানে চলে যাবে, আর ভাইয়ের জিনিসপত্র দিয়েই তারপরে কিন্তু বাবা মারা বাড়িতে চলে আসবে। তার জন্য এখানে ওনাদেরকে নামিয়ে দেওয়া হলো। বাবা চলে গেল ভাই স্কুলে, আমরাও এখন চলে যাচ্ছি আমাদের। ম্যাজিক 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 ম্যাজিক। মা বাবাকে বললাম যে এই টেকারটা যাবে কিনা শোনো, আর তারপরে আমাদের গাড়িটাও ছেড়ে দিল। আমাদেরও এবার রওনা দিতে হবে, কারণ আমাদেরও ট্রেন ধরতে হবে। রাতের বেলা আমাদের যেহেতু ট্রেন আছে হাওড়ার থেকে। দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় করিয়ানো হয়েছে, আর এই যে আমি এখন চা খাচ্ছি। চা একটা কাপ শেষ করে দিয়েছি, আবার আর একটা কাপ নিয়েছি, তো আমি আবার এইভাবে এর ওপরে দিয়ে খাচ্ছি। আর ওই যে ওইখানে ওরা খাচ্ছে চা, দেখতে পাচ্ছ চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে। আমরা কিন্তু বেশ কিছু সময় ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি চাটা খেলাম, বিস্কুট খেলাম, তারপরে কিন্তু আবারও এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমাদের টাইমের মধ্যেই পৌঁছাতে হবে। তা আমরা ওখানে অনেকটা সময়ই ব্যয় করে ফেলেছি। কোনো ব্যাপার না, আমরা কিন্তু অনেকটা আগেই বেরিয়েছিলাম বাড়ির থেকে, তো আমরা জানি যে আমরা সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবো। তো সেই হিসাব করেই কিন্তু আমরা যাচ্ছি, আর সেই হিসাব করেই ওখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের এখানে চলে এসেছি। তো হাওড়া ব্রিজ মানেই তো হাওড়া স্টেশনের কাছেই। এই ব্রিজটা পার হলেই হাওড়া স্টেশন চলে আসবে। তোমরা তো অনেকেই হাওড়া ব্রিজ দেখেছো, আর যারা যারা দেখোনি তারা একবার দেখে নাও হাওড়া ব্রিজটা যে রাতের বেলায় কেমন লাগে। তো যাই হোক, এই যে দেখো এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর আমাদের কিন্তু অনেক ব্যাগ রয়েছে। দুটো ট্রলি আছে, একটা হাত ব্যাগ আছে, একটা পিঠ ব্যাগ আছে, অনেক ব্যাগ হয়ে গেছে। যাই হোক, কী করা যাবে, সব কিছু নিয়েই ভালোভাবে ধীরে ধীরে নামবো, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার ফোনে এখনও রয়েছে, সেগুলো এক এক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, আর পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।